অনেকদিন পরে জম্পেশ একটি খাওয়া হবে। মালিক একটি তোতা পাখি এনেছে, তোতা পাখিটিকে টুপ করে খাঁচা থেকে বের করে টুপ করে গিলে খেয়ে নেবো, কেউ কিচ্ছুটি টের পাবে না। মালিক যদি কিছু জিজ্ঞেস করে বলবো যে বাইরে থেকে একটি বিল্লি এসে তোতা পাখিটিকে খাঁচা থেকে ধরে নিয়ে গেছে, এক্ষুনি সাবার করবো। এই যা, হাই হাই। আমি থাকতে তোমার সেই প্ল্যান কখনো সাকসেস হবে না মিস্টার টমাস। আরে আরে, জেরি এখানে কি করছে? হাই হাই, সর্বনাশ। জেরি থাকলে তো কিছুতেই আমার প্ল্যান সাকসেসফুল হবে না। বেয়াদব জেরি কোথাকার, তোর সাহস কি করে হয় এখানে পাখিটির ধারে কাছে আসার? তুই কি ভেবেছিস তোর মতো নেংটি ইঁদুরকে আমি ভয় পাবো? দাঁড়া, এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। এক্ষুনি তোকে পাকড়াও করে আমার পেটের ভিতর ঢুকিয়ে দেবো, তারপর বুঝতে পারবি তুই মজা কাকে বলে। আচ্ছা আচ্ছা টম, তাই নাকি? এই যে দেখো, এটা কি দেখতে পেয়েছো? এটা হচ্ছে বাঁশি। একটা শি দিব, শি দেওয়ার সাথে সাথে মালিক এসে তোমাকে দেখে নিবে, তখন টের পাবে জেরি কি জিনিস। আরে আরে, সে কি? জেরির হাতে বাঁশি এলে কোথা থেকে? হায় হায়, জেরি বাঁশি ফু দিলে তো সর্বনাশ হয়ে যাবে। মালিক এসে আমাকে দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে, পরে আমার কাছে ঘর থেকে বের করে দিবে। না 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 জেরি, এই কাজটি তুমি একদম করবে না, একদম করবে না। সত্যি বলছি, আমি তোমাকে দেখে ভয় পেয়ে গেছি। একদম তুমি এই কাজটি করবে না, প্লিজ বলছি জেরি, প্লিজ। আরে আরে টম, সে কি হঠাৎ করে তুমি এমন পোল্টি খেয়ে গেলে কি করে? মাত্রই তো তুমি আমাকে ধমক দিচ্ছিলে, তুমি নাকি আমাকে পাকড়াও করে তোমার পেটে ভরে নিবে। দাঁড়াও, এক্ষুনি তোমাকে দেখাচ্ছি কি করে তোমাকে সাহায্য করতে হয়। বাঁশিটাকে ফু দিব। না 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 জেরি, একদম না, একদম না। সত্যি বলছি, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। তুমি যা ভাবছো একদম তা না। আচ্ছা আচ্ছা, আমি কি ভাবছি না ভাবছি সেটা তুমি কি করে জানো? আমি যা ভাবছি সেটা আমার মাথায় চলছে, তুমি কি ভাবছো সেটা তোমার মাথায় চলছে। কিন্তু তুমি যে এখানে খারাপ উদ্দেশ্য নিয়ে আসোনি সেটার গ্যারান্টি কি? আমি কি করে মানবো তুমি এখানে খারাপ উদ্দেশ্য নিয়ে আসোনি? সে কি জেরি, কি বলছো তুমি? সত্যি বলছি, আমি এখানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি শুধুই দেখতে এসেছি পাখিটিকে। পাখিটি কি করছে খাঁচায় একা একা? ঠিক আছে, সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। তার আগে আমাকে বাঁশিটি তো বাজাতে দাও। এই নাও। না, তুমি এটা কি করছো? কি করছো জেরি? থামো বলছি, থামো। হায় হায়, সর্বনাশ। মালিকের কান পর্যন্ত এই বাঁশির শব্দ পৌঁছালে সর্বনাশ হয়ে যাবে আজকে। এক্ষুনি গিয়ে দেখি মালিক কোনো চলে এসেছে না তো। সত্যি সত্যি মালিকের কান পর্যন্ত বাঁশির শব্দটি গেলে আজকে পুরো ব্যান্ড বাজিয়ে ফেলবে আমার। দেখি তো মালিক আসছে কিনা। না, এখনো তো মালিকের আসার কোনো শব্দ পাচ্ছি না। যাই হোক, মালিক আসার আগে আগে পরিস্থিতি সামাল দিতে হবে, তা না হলে আজকে কপালে খুব খারাপ রকমের দুর্ভোগ লেখা আছে। এক্ষুনি গিয়ে সবকিছু পরিস্থিতি সামাল দিতে হবে, তা না হলে যে আজকে কি কপালে আছে। আর জেরি, তোমাকে আমি পরে দেখে নিব, আগে আমি সবকিছু সেট আপ দিয়ে নেই। সোনা চান্দু, এখন কেন? এখন এত তাড়াহুড়া দেখাচ্ছ কেন? একটু দাঁড়াও, একটু দাঁড়াও। চুপ বেয়াদব, কোনো কথা বলবে না। আজকে যা হয়েছে তোমার জন্য হয়েছে। জলদি আমি সবকিছু সরাই, তারপর তোমাকে দেখে নিচ্ছি কি করা যায় তোমার মতো ইঁদুরকে। আগে এই খাঁচাটাকে কাপড় দিয়ে ঢেকে নেই, যেহেতু মালিক আসলে কিছু বুঝতে না পারে। কাপড়টাকে সোজা এভাবে ঢেকে এখান থেকে সামনে নিয়ে রাখি। হ্যাঁ, এখানে টেবিলের উপর রাখি সামনেই, যেন মালিক আসলে কিছুই বুঝতে না পারে। খোলামেলা পরিবেশে খাঁচাটি থাকে। আমি গিয়ে জলদি এখান থেকে কেটে পড়ি, আগে নিজের জান বাঁচাই। হ্যাঁ, এখানে আমার বিছানাটি রয়েছে, বিছানার মধ্যে আমি চুপচাপ ঘুমিয়ে থাকি, আমি কিচ্ছু জানি না। মিস্টার টমাস, ঘরের ভেতর থেকে এমন বিদঘুটে বাঁশির শব্দ আসলো, কোথায় কি হয়েছে? এই মালিক এসে গেছে বোধহয়। এই কি ব্যাপার? কোথায় কে কে চিৎকার চেঁচামেচি করছে? কোথায় মালিক? আমি তো কিছুই জানি না। তুমি কি করে জানবে? তুমি যদি সারাক্ষণ এভাবে পড়ে পড়ে ঘুমাও তাহলে তো ঘরের কোনো খোঁজ খবরই তুমি জানবে না। সে কি টম, তোমার মধ্যে তো দেখছি কোনো দায়িত্ব কর্তব্য বোধ বলতে কিছুই নেই। ঘরে যে একটি তোতা পাখি পুষতে এনেছি, তুমি কি সেই ব্যাপারে ভুলে গিয়েছো? না না মালিক, আমার তো মনে আছে তোতা পাখিটির কথা, আমাকে একদম বলতে হবে না। ঠিক আছে, তা না হয় বুঝলাম, কিন্তু তুমি এটা কিভাবে অদ্ভুত ভাবে ঘুমাচ্ছ? পা উপরে মাথা নিচে দিয়ে, এটা ঘুমানোর কোনো স্টাইল হলো? টম, ঠিক করে ঘুমা বলছি। আরে সত্যিই তো তাড়াহুড়া করে উল্টা ভাবে ঘুমিয়ে গেছি। যাই হোক, এই যে ঠিক করে শুলাম। কোনো চাপ নেবেন না, আমি আছি তো। আমি থাকতে আপনার কোনো ভরসা নেই। একদম রিল্যাক্স ভাবে ঘুমান আপনি, কোনো চাপ নেবেন না। টম আছে যতক্ষণ, আপনার তোতা পাখি সুরক্ষা থাকবে ততক্ষণ। তবে রাস্তার বিল্লিরা যদি অ্যাটাক করে সেক্ষেত্রে আমার কিছু করার নেই। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে চোখ কান খোলা রেখে পাহারা দিতে হবে। এভাবে পড়ে পড়ে ঘুমালে হবে না টমা, তোমার সিকিউরিটি আরো কড়া করে দিতে হবে। তাছাড়া ওই তোতা পাখির বাসার আশেপাশে আমি একটি ইঁদুরকেও রেখেছি পাহারায়। ঠিক আছে মালিক, তাহলে তো আমার চাপ অনেক কমে গেল। বেয়াদব জেরি, আজকে তোকে দেখাবো কত ধানে কত চাল। হি হা 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 হা। এক্ষুনি যাই, এক্ষুনি গিয়ে পাখিটাকে সাবার করে ফেলবো, সব দোষ চাপিয়ে দিব জেরির ঘাড়ে। হি হা 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 হা। এর থেকে বড় সুযোগ আর কখনো আসবে না। উফ, আমার থেকে তো ভাবতেই অনেক ভালো লাগছে। পাখিটাকে এক্ষুনি খেয়ে নেবো। তার আগে দেখে নেই পেছন থেকে কেউ আসছে কিনা। না, পেছনে কেউ নেই। একদম নিশ্চিন্ত আস্তে করে পর্দাটা সরিয়ে দেখি পাখিটি ভিতরে আছে কিনা। দেখ কি বোকার মতো কথা বলছি, পাখি তো খাঁচার ভেতরেই থাকবে। খুব সাবধানে দেখতে হবে, তা না হলে পাখিটি যদি টের পায় তাহলে চেঁচামেচি শুরু করতে পারে, আর চেঁচামেচি করলেই হয়ে যাবে যত ঝামেলা। কিন্তু তার আগে আরেকটা কথা। হায় হায়, জেরি তো ভেতরে থাকার কথা। এই যা, জেরি যদি ভেতরে থাকে তাহলে তো আরেকবার ধরা খেয়ে যাব। তার আগে আস্তে করে আমাকে পর্দাটা সরিয়ে দেখতে হবে জেরি বেয়াদবটা ভেতরে আছে কিনা। যদি থাকে তাহলে আমাকে অন্য উপায় বের করতে হবে। না, ভেতরে তো কাউকে দেখা যাচ্ছে না, তাহলে জেরি বেয়াদবটা ভেতরে নেই। টম আছে যেখানে, জেরি থাকবে সেখানে। দিচ্ছি পাখি। এই নাও পাখি, দিয়ে দিলাম তোমাকে।
বেয়াদব জেরির বাচ্চা জেরি, কি করলি তুই এটা? হায় হায়, আমার চোখটি গেল মনে হচ্ছে। মামে, এই হায় হায় সর্বনাশ, কি করেছি আমি এটি? সে কি টমাস, নিচে কিসের এত চিৎকার চেঁচামেচি শব্দ শোনা যাচ্ছে? হায় হায় সর্বনাশ, মালিক শুনে ফেলেছে। কি হয়েছে টম? মানে না মালিক, সেরকম কিছু না, ঘুমের মধ্যে আমি খারাপ স্বপ্ন দেখেছিলাম, সেজন্য ভয়ে চিৎকার দিয়ে উঠেছি। ছি টম ছি, চুরি করতে এসে আর কত মিথ্যে বলবে। তুমি চুপ থাকো বেয়াদব ইঁদুর কোথাকার, তোমার সাহস কি করে হয় আমার চোখের মধ্যে খোঁচা দেয়া? তোমার মতো চোরাবিল্লি চোখে খোঁচা দিতে আমার সাহস লাগে নাকি? চুপ থাক বেয়াদব ইঁদুর কোথাকার, বুঝেছি, ওর সাথে এভাবে পকট পকট করে বকে লাভ নেই, আমাকে অন্য উপায় বের করতে হবে। ওই তো টেবিলের উপর পাখির খাঁচাটি দেখা যাচ্ছে। কোনো চাপ না নিয়ে আগে ঠান্ডা মাথায় দেখে সঠিক মেজারমেন্ট নিয়ে নিতে হবে, তারপর সুযোগ বুঝেই কোপ দিতে হবে, যেন জেরি এবং মালিক কেউ কিচ্ছুটি টের না পায়। খুব সতর্কতার সাথে আমাকে মিশনটি পরিচালনা করতে হবে, যেন সাপও না মরে লাঠিও না ভাঙে এবং পাখিটি আমার হয়ে যায়। হি হা 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 হা। মেজারমেন্ট অনুযায়ী ঠিকঠাক ভাবে এগোচ্ছি, ব্যাস আর একটু এগোলে সোজা পাখির খাঁচাটি আমার হাতে। হ্যাঁ, প্রায় কাছাকাছি চলে এসেছি। এইবার শুধু চিমটিটি দিয়ে পাখির খাঁচার ঢাকনাটি তুলে দেব, ঢাকনাটি তুলে দিলেই তারপর কেল্লা ফতে। তারপর দেখছি জেরি আমাকে কি করে খুঁজে পায়। না মামা জেরি, কি করে তুমি করবে আমার সামনে চুরি? মেরে তোমার হাড্ডি ভেঙে দেবো। ইয়াহু! এই কি ব্যাপার, কেউ না এদিকে? এই ইয়াহু! হায় হায়, এদিকেও তো কাউকে দেখতে পাচ্ছি না। সে কি, তাহলে এবার চোর কোন দিক দিয়ে অ্যাটাক করলো? এদিকে না, এদিকে কেউ নেই। আবার পিছন ফিরে দেখি, এদিকে কেউ নেই, পিছনেও তো কেউ নেই। কি ব্যাপার, চোর এবার কোন দিক দিয়ে অ্যাটাক করলো কিছুই বুঝতে পারছি না। সর্বনাশ, এটা কি অদৃশ্য ভূত নাকি ট্রাম অদৃশ্য হয়ে গেল? কিছুই বুঝতে পারছি না। হা হা, বাসাদান খুব শীঘ্রই বুঝতে পারবে, যখন তোমাকে স্প্রেটি দিয়ে একদম মাখিয়ে হাত পা বেঁধে ফেলবো, তখন তুমি বুঝতে পারবে ভূতটি কোন দিক দিয়ে তোমাকে অ্যাটাক করেছে। হি হা 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 হা। সে কি, টমের কথা উপর থেকে শোনা যাচ্ছে বলে মনে হচ্ছে? আরে হ্যাঁ সত্যি তো, টম উপরে, কিন্তু টম এভাবে ঝুলে আছে, ওর হাতে এটা কিসের কোটো? টম, তোমার হাতে এটা কি? কি করতে চাইছো তুমি টম? টম, হেই এই এই টম টম, হায় হায় সর্বনাশ, কি করেছো তুমি এটা? কি করেছি সেটা একটু পরেই টের পাবে, একটু চুপ করে থাকো, দেখো আমি কি করি। এমন ক্রিম দিয়েছি তুমি নড়তে চড়তে পর্যন্ত পারবে না। হি হা 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 হা। এটাই হচ্ছে টমের খেল। ধ্যাত্তেরি, নিকুচি করেছো তোমার ক্রিমের। এই যে আমি মাথা বের করে দিয়েছি, কিন্তু তোমার আসল প্ল্যানিংটা কি সেটাই তো বুঝতে পারছি না। এবার পাখি না ধরে আমাকে ধরছে কেন? এই এই টম, ছাড়ো বলছি, ছাড়ো। চুপ থাকো বেয়াদব নেই টিদের কোথাকার, এত কথা বলছো কেন তুমি? টম, আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি বাঁশি বাজিয়ে আবার মালিককে নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাই নাকি? দাঁড়াও, এক্ষুনি তাহলে তোমার ব্যবস্থা করছি। কি করে তোমার ব্যবস্থা করতে হয় সেটি খুব ভালোভাবে আমার জানা আছে। হ্যাঁ হ্যাঁ, বেড়ালটি তো দেখছি জেরিকেও বেঁধে ফেলছে, তাহলে এবার আমাকে কে বাঁচাবে বেড়ালটির হাত থেকে? বেয়াদব নেই টিদের কোথাকার, এবার আমিও দেখে নেবো কি করে তুই বাঁশি বাজিয়ে মালিককে ডেকে আনিস। এবার তোর একদিন কি আমার একদিন। টম শোনো, তুমি আমার সাথে এমন করতে পারো না। হায় হায় টম, শোনো শোনো, তুমি তো আমাকে বেঁধে ফেলছো। টম শোনো একবার কথাটি। এখন তোমার কোনো কথা শোনার টাইম নেই, তুমি যা বলার বলেছো, যা করার করেছো, এবার যা করবো আমি করবো। এখন তুমি এখান থেকে ভাগো বলছি। টম শোনো শোনো বলছি, টম টম। এই যা, পিঠের হাড়টা বোধহয় গেল। মাম্মি, টম তুমি এটা কি করে? এই মাম্মি, হায় হায়, মালিককে এখন আমি কি জবাব দিব? কি করে আমি এখন মালিককে বোঝাবো যে টম পাখিটিকে খেয়ে ফেলেছে, আমার এতে কোনো হাত নেই? হে 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 হা, ফাজিল বেয়াদব ইঁদুর কোথাকার। এবার তুমি যাও, আর পাখিটিকে ধরে আমি একবারে সাবার করে নিব। এই যে তোকে ধরে নিলাম, ধরে নিয়ে হাতের মুঠোয় ভরে টুপ করে মুখে পুরে দিব, তারপরে ব্যাস তোর খেল খতম। এই নে। উম, 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 খুব সুস্বাদু। ওহ, কি টেস্টি পাখি মাইরি। টমাস, টমাস কোথায় তুমি টম? হায় হায় সর্বনাশ, মালকিন এসে পড়েছে। সে কি টমাস, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আর খাঁচার ভেতরে পাখিটি কোথায়? হায় হায়, এখন কি উত্তর দিব আমি? পাখিটি কোথায় টমাস? আমি তোমাকে বারে বারে জিজ্ঞেস করছি পাখিটি কোথায়? পাখিটিকে তুমি খেয়ে ফেলোনি তো টমাস? মানে না, মানে ম্যাডাম শুনুন, মানে তার মানে তুমি পাখিটিকে খেয়ে ফেলেছো। আজকে তোমার একদিন কি আমার একদিন।